সকাল থেকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার সবশেষ খবর জানবো এই মুহূর্তে। নগরীর আগ্রাবাদে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাব তার কাছে। পার্থ, গত 2 থেকে আড়াই ঘন্টা ভারী বর্ষণ হয়নি, কিন্তু নগরীর যে মুহুরীপাড়া, ব্যাপারীপাড়া, দাইয়াপাড়া এলাকা রয়েছে উত্তর আগ্রাবাদের, কিন্তু সেই সব জায়গায় আমরা দেখছি এখনো পর্যন্ত কিন্তু পানি ধীরে ধীরে নামছে এবং এখানে পুরোপুরি জলমগ্ন বলা যায়। এবং সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই এলাকার যে নিচু এলাকাগুলো রয়েছে অনেক বাসাবাড়িও কিন্তু আমরা দেখছি পানির নিচে তলিয়ে গেছে। মূলত গতকাল রাত 8টা থেকে ভারী বর্ষণ শুরু হয়, আজকে ভোর 6টা থেকে 8:30 পর্যন্ত আমরা দেখেছি ভারী বর্ষণ হয়েছে। এবং সেই ভারী বর্ষণে নগরীর বেশ কয়েকটি নিচু এলাকা, বিশেষ করে কাতালগঞ্জ আমরা দেখেছি পানির নিচে তলিয়ে গেছে। আগ্রাবাদ কমার্স কলেজের সামনে সেই সড়কটিও পানির নিচে তলিয়ে গেছে। এবং উত্তর আগ্রাবাদের এই দাইয়াপাড়া, ব্যাপারীপাড়া কিংবা যে মুহুরীপাড়া, এই এলাকাগুলো, নিচু এলাকাগুলোতে কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে গত 24 ঘন্টায় আজকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুধু এই 52 মিলিমিটার বৃষ্টিপাতেই নগরীর এই যে আমরা দেখছি নিচু এলাকাগুলো রয়েছে সেসব জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদি এর থেকেও বেশি বৃষ্টি হয় তাহলে এইসব এলাকার মানুষের কি ধরনের দুরবস্থা হয় সেটি কিন্তু আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই এলাকার মানুষের যেটি সবচেয়ে বড় প্রশ্ন, আর কত সময় পার হলে জলাবদ্ধতার হাত থেকে তারা মুক্তি মিলবে সেটি এখন আসলে তারা জানতে চায়। এবং তারা সিটি কর্পোরেশনের কাছে দাবি করেছেন এই এলাকার যেসব নালা নর্দমা রয়েছে তাদের অভিযোগ হচ্ছে এইসব নালা নর্দমায় ময়লা আবর্জনায় ভরপুর, সেই কারণে দ্রুত পানি নিচের দিকে নেমে যেতে পারছে না। এই নালা নর্দমাগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে হয়তো এখানে যে জলাবদ্ধতা হয় সেই জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর মুক্তি মিলবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছে। তবে আমরা দেখছি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা এই মুহূর্তে ভারী বর্ষণ হয়নি। কাতালগঞ্জ, আগ্রাবাদ এলাকা পানি নেমে গেলেও এই এলাকার পানি নামতে ধীরগতিতে পানি নামছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর মুহুরীপাড়া এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সেখানকার জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।